শিলপাটায় বেটে ঘরেই তৈরি হলো পেঁয়াজু, এবং এটা গরম গরম পরিবেশন করে খেতে আসলেই অনেক মজা ছিল। এবং আমার ওয়াইফ মজাটার ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে কষ্ট করে ঘরে বেসিংয়ের উপরে পাটা রেখে বেটে নিতে হচ্ছে। আমরা হয়তো আপনি বলবেন যে বেটে নেওয়া অনেকে ভ্যালেন্ডারি করে, আসলে বেটে এটার জন্য পেঁয়াজুর বৈশিষ্ট্য হচ্ছে ডালটাকে হালকা বাটা দিতে হবে। সেই জন্য হালকা বাটা নিয়ে আমরা অনেকগুলো পেঁয়াজু তৈরি করব, আমরা জানি 1-2 দিন খেতে পারি। সেই জন্য পরিমাণ মতো ডাল এবং সব কিছু সিদ্ধ করে বেটে নিয়েছে আমার ওয়াইফ। এখন এর ভিতরে আমরা বিভিন্ন মশলা অ্যাড করে নিব, পেঁয়াজ, কাঁচামরিচ এবং বিভিন্ন গুঁড়া মশলা আমরা ইউজ করতেছি, দারচিনি, এলাচ এবং গরম মশলা, ধনের গুঁড়ো এবং সর্বোপরি যত প্রকার গুঁড়া আছে সব গুঁড়ো অল্প পরিমাণ মতো আমরা দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। কারণ নিজেরাই তো খাবো, একটু ভালোভাবে তৈরি করে খেতে পারাটাই এখানে পরিপূর্ণ এবং তৃপ্তি। তাই ঘরোয়াভাবে তৈরি করতে পারলে একটা মনের তৃপ্তি থাকে যে নিজেদের হাতে এবং ভালোভাবে তৈরি করে খেয়েছি। এবং গরম গরম এই যে রেডি তেলে ভাজার জন্য। এর মধ্যে আমরা এক্সট্রা একটা ডিম দিয়ে নিচ্ছি, কারণ ডিম দিলে এটা একটু ভালোভাবে ফুলবে পিজুটা, সেই জন্য আমরা ডিম নিয়ে নিচ্ছি। ভাজা হচ্ছে আসলে ঘরে আমরা ভালো তেল এবং ভালোভাবে ভাজা হচ্ছে, কারণ বাইরের ভাজা পড়ার মেইন সমস্যা হচ্ছে তেলটাই। কারণ তেলটা কতদিনকার তেল, কিভাবে ইউজ করে, বারবার ইউজ করে, এক তেল কখনো ফালানো হয় না। সেটাই হচ্ছে বাহিরের খাবারের মেইন পার্থক্য। আর ঘরের খাবারে আমরা একবার নগদ তেল দিয়েছি, সেক্ষেত্রে এখানে তেলের কোনো সমস্যা হবে না। দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছে। আসলে ঘরোয়া পরিবেশে কোনো কিছু খেতে পারলে এই হচ্ছে সার্থকতা। কারণ আপনি যেটা এখনকার অনলাইন যুগ, আমরা ব্লগার হিসেবে যেটা করি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, আর আপনারা দেখবেন কিনা সেটা পরের বিষয়। তারপর আমরা খাচ্ছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আমাদের কর্ম মতো একটা কাজ করছি। আশা করি ফেসবুক থেকে সার্থক হব না ব্যর্থ হবে সেটা পরের বিষয়, যেটা করতেছি সেটা কন্টিনিউ প্রসেসিংয়ে চালিয়ে যাব। আর আমার ভিডিওগুলো যারা ফুল দেখেন বা দেখবেন, আশা করি সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সর্বোপরি ভালো ভিডিও দিলে মানুষ দেখবে। আমি হয়তো পারফেক্ট বা ভালো মানের ভিডিও দিতে পারতেছি না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবাই